এনএমজিএনএম 2026 ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। তোমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে ফর্ম ফিল আপটা শুরু করে দিতে পারবে। তোমরা WBJEE এনএমজিএনএম সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে পরে তোমরা যদি দেখো এখানে নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বলে একটা অপশন আসবে। খুব ভালো করে কেয়ারফুলি পুরো ফর্ম ফিল আপ প্রসেসটাকে দেখবে। কিছু যদি ভুল করে ফেলো একবার, তখন কিন্তু প্রচুর সমস্যায় পড়বে। তুমি ভালো রেজাল্ট করে পরেও হয়তো কাউন্সিলিংয়ে বসতে পারবে না, বা আবার পরীক্ষাতেও বসতে পারবে না, এমনটাও হতে পারে। তার জন্য যেগুলো বলবো কেয়ারফুলি শুনবে। আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাতে যখনই ক্লিক করবো, এবার ওকে অপশন আসবে, ওকে অপশনটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে এখানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আর পিন কোডের একটা সিকিউরিটি পিনের অপশন আসবে। এইটা আমরা এখন কোনো কিছু করবো না, এটা পরবর্তী সময় যখন আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে তারপরে করবো। আমরা এখন কোথায় যাবো, এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে এই অপশনটা রয়েছে, এখানে চলে যাবো। তুমি আগে যতবার ইচ্ছে এনএমজিএনএম পরীক্ষা দিয়ে থাকো, বা তুমি প্রথমবারের জন্য দিচ্ছ, সকলকে কিন্তু এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আসতে হবে। মানে আগে দিয়ে আসে বলে তুমি লগ ইন করে নেবে এমন কোনো মানে নেই, সকলকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আসতে হবে। এটাতে আসার পর তোমার কাছে এখানে অনেক ইনস্ট্রাকশন চলে আসবে। আগে সবচেয়ে প্রথমে আমরা ফি স্ট্রাকচারটাতে চলে আসি। যারা SC ST OBC OBCB EWS অরফ্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 300 টাকা ফিস, আর বাকি সকলের জন্য 400 টাকা হচ্ছে তোমার ফর্ম ফিল আপের ফিস রাখছে। নিচের দিকে যদি আমরা চলে যাই, আমাদের কাছে এখানে একটু যে ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টস বলতে দুটো জিনিস আপলোড করতে হবে। একটা তোমাকে নিজের ফটো, আর একটা হচ্ছে সিগনেচার। ফটোটা হচ্ছে 10 KB থেকে 200 KB মধ্যে হতে হবে, জেপিজি ফাইল হতে হবে। আর সিগনেচারটা হচ্ছে 4 KB থেকে 30 KB মধ্যে হতে হবে। ব্যাস, এটা আপলোড করলেই হয়ে যাবে। বাকি হচ্ছে তুমি পেমেন্ট কিভাবে করবে না করবে, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে করবে। এটা আমার সবসময় সাজেশন থাকবে, নিজে মরলি মারতে যাও না, কিছু ভুল হয়ে যেতে পারে। যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে একটু কেয়ারফুলি দেখে শুনে করবে, ঠিক আছে। নিচের দিকে আই অ্যাগ্রি বলে একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করার পর প্রসিড টু অ্যাপ্লিকেশনে চলে যাবো। এখানে যাওয়ার পরে যে এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এখানে অনেকগুলো ডিটেলস রয়েছে। এগুলোকে বলা হচ্ছে যে তুমি এইসব ডিটেলসগুলো সত্যিকারের সঠিকভাবে ফিল আপ করছে কিনা, তার জন্য তোমাকে একটা কনসেন্ট সাইন করতে হবে। নিচে এই দিকে ডান দিকে সর করে যাবে, সর করে যেতে 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 এখানে চেক অল বলে একটা অপশন পাবে। চেক অলটাতে ক্লিক করলে সবগুলো চেক হয়ে যাবে। তারপর আমরা অ্যাগ্রিটাতে ক্লিক করার পরে ইয়েসটাতে ক্লিক করবো। এরপর তোমাদের কাছে চলে আসবে অরিজিনাল যেটা রেজিস্ট্রেশন ফর্ম, সেই রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে, যেখানে তোমার ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম তিনটেই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বড় অক্ষরে লিখবে। খুব কেয়ারফুলি শুনবে। মাদার নেম আর ডেট অফ বার্থ এই দুটোকে যদি তুমি কোনোভাবে ভুল করে ফেলেছো, তখন কিন্তু তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। যতই তুমি ভালো রেজাল্ট করে থাকো, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে প্রচুর সমস্যা হবে। তার জন্য কেয়ারফুলি এই দুটো জায়গাকে ফিল আপ করবে। আর যদিও এটা মানে পরবর্তী সময় কারেকশন পিরিয়ডে এডিট করার সম্ভাবনা আছে, কিন্তু কিছু কিছু সেকশনকে এডিট করা যায় না। তার জন্য আমি এখন থেকে কেয়ারফুল করে দিচ্ছি যে এটাকে ঠিকভাবে ফিল আপ করবে। একবার ভুল হয়ে গেলে কিন্তু এগুলোকে আর ঠিক করা যায় না। নিজের জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। আইডেন্টিফিকেশন টাইপে তোমার যদি ভোটার কার্ড থাকে, পাসপোর্ট থাকে, রেশন কার্ড থাকে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড থাকে, বা যদি আধার কার্ড থেকে থাকে, এনি আদার ভ্যালিড আইডেন্টিটি প্রুফটাতে ক্লিক করবো। এইদিকে দেখবে আধার কার্ডে পুট করানোর নাম্বার থাকবে, সেই আধার নাম্বারটা তুমি এখানে পুট করে দেবে। তোমার মোবাইল নাম্বারটাকে এখানে লিখবে, দিয়ে আই অ্যাগ্রিটাতে ক্লিক করবে। তোমার ইমেল আইডিটাকে এখানে লিখবে, অ্যাগ্রিটাতে ক্লিক করবে। ঠিকভাবে লিখবে। যদি তোমার নিজের ইমেল আইডি না থাকে, একটা নিজস্ব ইমেল আইডি ক্রিয়েট করবে, তারপরেই করবে। কারণ এই ইমেলটা তোমার কিন্তু একদম 3 বছর যে পড়াশোনা করতে চলেছো তুমি, সেই তার সাথে জড়িত থাকবে, ঠিক আছে। সব ইনফরমেশন এখানে পাবে। পাসওয়ার্ডের একটা সেকশন রয়েছে, এই পাসওয়ার্ডের সেকশনটা থেকে একটু বলে দিই যে পাসওয়ার্ডের একটা মানে নির্দিষ্ট ফর্মেট আছে, সেই ফর্মেটেই তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। যেমন সাপোজ ধরো তোমার নাম হচ্ছে রাজু, তাহলে আরটাকে ক্যাপিটাল করবো, AJU এটাকে স্মল করবো, ঠিক আছে। একটা @ ইউজ করতে পারি, একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। 1259 বা 9531 যা হোক একটা কিছু তোমাকে লিখতে হবে, নিউমেরিক্যাল লিখতে হবে, অর্থাৎ নাম্বার লিখতে হবে। অর্থাৎ একটা মিনিমাম ক্যাপিটাল, একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নিউমেরিক্যাল মিনিমাম থাকতে হবে। আর টোটাল সব কিছু মিলিয়ে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। যেমন দেখো 4, 5 আর 4 9টা হচ্ছে ক্যারেক্টার আমার হয়েছে, মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, তাহলেই পাসওয়ার্ডটা নেবে, আদারওয়াইজ পাসওয়ার্ডটা নেবে না। এরকম ফরম্যাটে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। নিচের দিকে সিকিউরিটি পিনের একটা অপশন রয়েছে, এই যে সিকিউরিটি পিনটা রয়েছে, এই সিকিউরিটি পিনটাকে এখানে পুট করবে। পুট করার পরে তোমার কাছে নিচের দিকে সাবমিটের অপশন চলে আসবে, সাবমিটটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। আমি এই প্রসেসটা করি, এরপর ওটিপি আসবে, সেটাকে দেখাচ্ছি। দেখো ওগুলো করার পর তোমার কাছে এডিটের অপশন আসবে। যদি মনে হয় তুমি কিছু ভুল ফিল আপ করেছো, এডিট করে নিতে পারবে। নয়তো সাবমিটের নেক্সটটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমার কাছে ওটিপির অপশন চলে আসবে। দেখো তোমার কাছে একটা মোবাইল নাম্বারে ওটিপি গেছে, একটা ইমেলে ওটিপি গেছে, মধ্যেখানে অর লেখা আছে। অর্থাৎ তুমি যদি চাও শুধুমাত্র মোবাইল নাম্বারের ওটিপিটা দিতে পারো, আবার চাইলে শুধুমাত্র ইমেলের ওটিপিটাও দিতে পারো। আমার যেমন মোবাইল নাম্বারে একটা ওটিপি এসেছে, ইমেলের ওটিপি এসেছে, দুটো জায়গায় ওটিপি এসেছে। যদি তুমি চাও যে কোনো একটা ওটিপি দিতে পারো, কিন্তু যদি তোমার দুটো জায়গাতেই ওটিপি চলে এসছে, তো অবশ্যই দুটো জায়গার ওটিপিকেই তুমি পুট করবে। তাতে কি হবে, তোমার মোবাইল নাম্বার, ইমেল দুটোই ভেরিফাই হয়ে যাবে। এতে তুমি পরবর্তী সময় অনেক বেনিফিট পাবে। তাহলে আমার কাছে একটা, আমি আপাতত এখন ধরো তোমার কাছে দুটোর ওটিপি আসেনি, শুধুমাত্র একটা ওটিপি এসেছিল। আমি কি করবো, শুধুমাত্র একটা ওটিপি বস করবো, যেটা আমার মোবাইল নাম্বারের ওটিপিটা বস করবো। আমি বস করাচ্ছি, ঠিক আছে। 577321 রয়েছে। ইমেলেরটা আমি বস করালাম না। সিকিউরিটি পিনটা এখানে যেটা রয়েছে এটা বস করাবো 02643
বোস করার পরে আমি এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটটাতে ক্লিক করবো। এটাতে করার পরে দেখো আমার কাছে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেল, অর্থাৎ আমি 68 নাম্বার ক্যান্ডিডেট হিসেবে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি। আমরা কি করবো, এটার একটা ছবি এরকমভাবে তুলে রেখে দেবো, যদিও এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার ইমেলে, তোমার মোবাইল নাম্বারে সব জায়গাতেই WBCI বোর্ড থেকে চলে যাবে, যদি তুমি সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে রেখেছো, তবুও আমরা একটা তুলে রেখে নেবো, কারণ এটা আমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে, যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাবো আমাদের কাজে লাগবে। আমরা এটাকে কপি করে নিলাম, এরপর ক্লিক হেয়ার টু লগ ইনটাতে আমরা যখন ক্লিক করবো আমরা চলে আসবো কোথায়, এখানে আবার লগ ইন করতে হবে। আমরা আগে রেজিস্টার করছিলাম, এখন আমাদেরকে কোথায় করতে হবে, এখানে লগ ইন করতে হবে। আমরা এটাকে পেস্ট করে দিলাম, এখানে পাসওয়ার্ড পুট করবো, এখানে সিকিউরিটি পিনটা পুট করবো, তারপর সাইন ইনটা আমরা করবো। সাইন ইনে ক্লিক করার পর তোমার কাছে ওটিপি জানতে চাইবে, যে তুমি ইমেলে ওটিপি নিতে চাও না মোবাইল নাম্বার। আমি বললাম যে মোবাইল নাম্বার নিতে চাই। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তুমি তোমার মোবাইল নাম্বারের প্রথম আর লাস্টের ডিজিটগুলো দেখতে পাবে, এখান থেকেই বুঝতে পেরে যাবে যে তোমার মোবাইল নাম্বারটা তুমি ঠিক পুট করেছিলে কিনা। যদিও ঠিক পুট করেছিলে তবেই তোমার কাছে ওটিপি এসেছিল। এরপর আমার কাছে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আমি বস করে নেবো। তোমার ওটিপিটা পুট করে লগ ইন করে নিলাম। লগ ইনটাতে ক্লিক করার পরে দেখো এখানে আবার অনেকগুলো অপশন এসেছে, যে তোমার যে নাম আর এই ডিটেলসগুলো তুমি ঠিকঠাক পুট করবে কিনা, মানে এর পরে আর কি যে ডিটেলসগুলো জানা হচ্ছে এগুলো তুমি সঠিকভাবে পুট করছো কিনা সেটার বিষয়ে জানতে চাইবে। ডান দিকে সর করাবে, ডান দিকে সর করার পর এখানে চেক অলের অপশন আসবে, চেক অলটাতে ক্লিক করে দিলে তোমার সব কিছু চেক হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা নিচের দিকে যাবো, অ্যাগ্রি অপশনটাতে ক্লিক করবো, ইয়েস অপশনটাতে ক্লিক করবো। এরপর দেখো এইখানের মধ্যে ওকে করে দেবো। এরপর দেখো এখানের মধ্যে সবগুলো ইনকমপ্লিট আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস অফ কোর্স, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড, সিগনেচার আর ফটো, ফাইনাল সাবমিট আর রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট সবগুলো ইনকমপ্লিট আছে, এগুলোকে আমার কমপ্লিট করতে হবে। বাঁ দিকে যদি সরে যাও একটু দেখতে পাবে যে মোবাইল নাম্বারটা আমাদের ভেরিফাইড আছে, ইমেলটা আমাদের ভেরিফাইড নেই। এখানে ক্লিক করে পরে তুমি ইমেলটাতে আবার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারবে। এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে অপশনটা, ওটাতে ক্লিক করার পর তোমার কাছে অপশন আসবে ন্যাশনালিটি কি, তুমি ন্যাশনালিটি এখান থেকে কি সিলেক্ট করবে, ইন্ডিয়ান সিলেক্ট করবে, স্টেট অফ ডোমিসাইল কি সিলেক্ট করবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, রিলিজিয়ান তোমার যেটা সেই রিলিজিয়ানটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, আর ক্যাটাগরিটা তোমাকে খুব ভালো করে শুনতে হবে। যদি তুমি এখনো পর্যন্ত তুমি জানো যে তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রয়েছে, এখন তোমার কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, স্বাভাবিক ব্যাপার, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট তুমি এপ্রিল মাসের পরে পাবে। তো তুমি কি করবে, ইডাব্লিউএসটাই সিলেক্ট করে রাখবে। তুমি যদি এখন জেনারেল সিলেক্ট একবার করে দাও, তুমি ভবিষ্যতে গিয়ে পরে নিজেকে ইডাব্লিউএস আর কনভার্ট করতে পারবে না। তার জন্য যদি সিলেক্ট করতে হয় এখন থেকে ইডাব্লিউএস সিলেক্ট করবে, আদারওয়াইজ তুমি কিন্তু জেনারেলেই রয়ে যাবে, তুমি তখন ইডাব্লিউএস এর বেনিফিটটা পাবে না, পরবর্তী সময় কোনো কিছু হেল্প পাবে না। সিমিলার হয়তো অন্যান্য ক্যাটাগরি তোমার যদি মনে হয় ওবিসি সার্টিফিকেট তুমি এখনো পর্যন্ত পাওনি, তোমার সেপ্টেম্বর মাসে পেয়ে যাবে, আগস্ট মাসে পাবে, তখনও চলবে। আগস্ট সেপ্টেম্বর মাসে ইডাব্লিউএস সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট পেলেই আমাদের হবে, কারণ তখন আমাদের কাউন্সিলিংটা ইন জেনারেল হয়ে থাকবে, তখন আমাদের এগুলো দরকার পড়বে, ঠিক আছে। তো আমি জেনারেল হিসাবে এটাকে ফিল আপ করলাম। তোমার যদি ক্যাটাগরি হয় ক্যাটাগরিটা ফিল আপ করবে, কোনো প্রকার কোনো সার্টিফিকেট এখন আপলোড করতে হবে না, জাস্ট সিলেক্ট করলেই হবে। যে তুমি অরফ্যান বা অরফ্যানে বটো কিনা সেটা এখানে সিলেক্ট করতে হবে, যদি ইয়েস হয় ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে, ঠিক আছে। অর্থাৎ অনার্স যেটাকে বলে, অনেকে এটাকে ভুলভাল ফিল আপ করে নেয়, অনার্স যদি হয়ে থাকে তবে পরে তুমি এটা ফিল আপ করবে। ডিসেবিলিটিস যদি থেকে থাকে তাহলে তুমি সিলেক্ট করবে, আদারওয়াইজ নো করবে। সিভিল ডিফেন্সেরও সেম জিনিস, যদি তুমি সিভিল ডিফেন্স সার্টিফিকেট কাউন্সিলিংয়ের মধ্যে পেয়ে যেতে পারো, অর্থাৎ আগস্ট মাসের মধ্যে যদি তুমি পেয়ে যেতে পারো সিভিল ডিফেন্স সার্টিফিকেট, তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। যারা জানো সিভিল ডিফেন্সটা কি তারাই এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। সিভিল ডিফেন্স অ্যাকচুয়ালি একটা 3 মাসের একটা প্রোগ্রাম হয়ে থাকে, সেটার জন্য আর কি পেয়ে থাকে আর কি, প্রতিটা ব্লকে হয়ে থাকে। তোমার যদি ব্লকে হয়ে থাকে সেটা ব্লক অফিসারের সঙ্গে কথা বলে পরে তোমাকে এটা করতে হবে। 7 নেক্সট করবো, 7 নেক্সট করার পরে আমরা নেক্সট পেজে চলে আসবো, যেখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই কোর্সটা সিলেক্ট করতে হবে যে আমি কি কোর্স করতে চাইছি। এখানে কোর্সের মধ্যে একটা বোথ এএনএম জিএনএম, অনলি এএনএম আর অনলি জিএনএম। খুব কেয়ারফুলি একটা জিনিস শোনো, তুমি শুধুমাত্র এএনএম লিখলেও তোমার যা টাকা লাগবে তাই, জিএনএম লিখলেও তাই টাকা লাগবে, দুটো পরীক্ষা দিলেও তাই টাকা লাগবে, কারণ পরীক্ষা একটাই পরীক্ষা হবে। এরপর আমি অলওয়েজ প্রতিটা ক্যান্ডিডেটকে বলবো যে তুমি এটাকে সিলেক্ট করবে, বোথ এএনএম জিএনএম। এরপর তোমার যখন রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং যখন করতে যাবে, তখন তোমার যেটা মন যাবে, তোমার যদি মন যায় তুমি এএনএম দিকে যাবে, তুমি এএনএম দিকে যেতে পারো, তোমার যদি মন যায় তুমি জিএনএম দিকে যাবে, জিএনএম দিকে যেতে পারো, তোমার যদি মন চায় তুমি মিক্সে যাবে, মিক্সের দিকেও যেতে পারো, কোনো এফেক্ট পড়বে না। অনেকে ভাবে যে শুধুমাত্র এএনএমটা সিলেক্ট করলে আমার এএনএম পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, না, এটা বোকার মতন চিন্তা ভাবনা। তুমি এএনএম সিলেক্ট করলেও যা সম্ভাবনা থাকবে, এএনএম জিএনএম বোথ সিলেক্ট করলেও তাই সম্ভাবনা থাকবে। তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে যে তুমি এএনএম পাবে না জিএনএম পাবে না কি পাবে, ঠিক আছে। তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে তুমি এএনএম জিএনএম বোথ সিলেক্ট করলেও যেই কলেজ পাবে, শুধুমাত্র এএনএম সিলেক্ট করলেও সেই কলেজই পাবে। কিন্তু কেন বোথ সিলেক্ট করতে বলছি, কারণ ভবিষ্যতে গিয়ে পরে তোমার রেজাল্ট যদি বাই চান্স কোনোভাবে খারাপ হয়ে যায়, তুমি ভাবছো যে এএনএম করার টার্গেট ছিল, তখন যদি তোমার মনটা বদলে পরে মনে হয় যে আমি জিএনএম করবো, বা জিএনএম করার ইচ্ছে ছিল এএনএম করবো যদি মনে হয়, তখন তুমি বেনিফিটটা পাবে, তুমি একদিক থেকে অন্যদিকে যেতে পারবে। কিন্তু যদি তুমি একটা সিলেক্ট করে দাও তখন কিন্তু তুমি যেতে পারবে না।
এটা কিন্তু তোমরা সকলেই সিলেক্ট করতে পারবে। আগের রুলস ছিল শুধুমাত্র পঞ্চায়েত এলাকার বাসিন্দারাই সিলেক্ট করতে পারতো, এখন সবাই সিলেক্ট করতে পারে এই নেমটা, মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সবাই সিলেক্ট করতে পারে। সেভেন নেক্সটটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসবে কোয়ালিফিকেশন ডিটেলস, যেখানে ক্লাস 12 হচ্ছে আমাকে ডিটেলস ফিল আপ করতে হবে এখানে। আর নিচের দিকে তুমি দেখো অনেকগুলো আছে, ক্লাস 12 বা ইকুইভ্যালেন্টের ডিটেলস, বা তুমি যদি ভোকেশনাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করো এইটা, যে কোনো একটা আমরা ফিল আপ করবো, তোমার যেটা আছে তুমি সেটা ফিল আপ করবে। এখানে তোমার কি সিলেক্ট করতে হবে, যদি তুমি এবছর 2026 সালে এইচএস পরীক্ষা দিয়েছো, সেটা তুমি সায়েন্স থেকে হোক, আর্টস থেকে হোক বা কমার্স থেকে হোক, তোমাকে কি করতে হবে, এইখান থেকে অ্যাপিয়ারিংটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত তুমি রেজাল্ট হাতে পাওনি, এইচএস এর অ্যাপিয়ারিং করবে, এখান থেকে সালটা অটোমেটিক 2026 সাল চলে আসবে। যদি তুমি পাস করে গেছো, তুমি এখান থেকে পাস সিলেক্ট করবে, এখান থেকে তোমার 2026 সালের আগে যত যত সাল আছে সব সালগুলো তুমি এখানে পেয়ে যাবে। আর বোর্ড আর কাউন্সিলিং এ গিয়ে পরে তুমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটা অপশন রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। তুমি যেই স্কুল থেকে পড়াশোনা করেছো তার নাম আর অ্যাড্রেস দেবে, এখানে তার পিনকোড দেবে, পিনকোড দেওয়ার পর এটা আমাদের কাদের জন্য, ভোকেশনাল বা কমিউনিটি হেলথ কেয়ার নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য। নিচের দিকে এটা ফিল আপ করার দরকার নেই, সেভ এন্ড নেক্সট করে দিবে। যদি তোমার ফিল আপ করার থাকে তবে পরে তুমি এটা করবে, আর যারা 12 নিয়ে পড়েছো তারা 12 এরটাকে ফিল আপ করলেই চলবে। ঠিক আছে, আমি এটা করে নিই, বাকি প্রসেসটা দেখাই। কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়ার পর তোমাকে এক্সাম সেন্টারটা চয়েস করতে হবে, যে তুমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে যেতে ইচ্ছুক। তোমার বাড়ির কাছে সব কিছু সিলেক্ট করবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তোমার বাড়ির সবচেয়ে কাছে যেটা লোকেশন সেই লোকেশনটা তুমি সিলেক্ট করো, তোমার ইচ্ছে মতন তুমি সিলেক্ট করবে। আমি র্যান্ডামলি সিলেক্ট করছি, যেটা আমার বাড়ির কাছে হচ্ছে সেই হিসাবে আমি সিলেক্ট করছি। তোমার যেটা হবে পছন্দের সবচেয়ে কাছের যেটা সেন্টার হবে সেই সিকোয়েন্সে তুমি সাজাবে। ঠিক আছে, তো আমার যেমন মনে হচ্ছে আমি এটা বোলপুর দিয়ে দেবো, বোলপুর দিয়ে দিলাম। এখান থেকে তোমার মনে হচ্ছে যে আরেকটা কিছু দেবে, তুমি এইখান থেকে ধরো দিয়ে দিলাম সল্টলেক নিউ টাউন দিয়ে দিলাম। ঠিক আছে, তো ব্যাস এবার আমি সেভ এন্ড নেক্সট করবো। সেভ এন্ড নেক্সট করার পর ওকে অপশনটা আসবে, ওকে অপশনটাতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে অ্যাড্রেস দিতে পারে, যে একটা করসপন্ডেন্ট অ্যাড্রেস আর এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তোমার যদি করসপন্ডেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, তুমি এখানে সবচেয়ে প্রথমে ভিলেজ নেম দেবে, সাব লোকালিটি বা পুলিশ স্টেশনের নাম দেবে, তোমার এখান থেকে পোস্ট অফিসের নাম দেবে বা ভিলেজের নাম দেবে, কান্ট্রি দেবে, স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড দেবে, দিয়ে করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে দুটো একই ফিল আপ হয়ে যাবে, তোমাকে নিচেরটা ফিল আপ করতে হবে না। আর যদি আলাদা আলাদা হয়ে থাকে তুমি আলাদা আলাদা ফিল আপ করবে, তারপর সেভ এন্ড নেক্সট এই অপশনটাতে ক্লিক করবে। ঠিক আছে, সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে এখানে চলে আসবে যে কি ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। এখান থেকে আমরা চুজ ফাইল অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে ফটোটা সিলেক্ট করতে হবে, সেটা 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচারটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। আমরা যখনই এখানে চুজ করে পরে এখানে প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করবো, তখনই আমাদের আপলোড হয়ে যাবে। একবার চেক করে পরে সেভ করতে হবে, তারপর আমরা সেভ এন্ড নেক্সটটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। আপলোড করার পর তোমার কাছে এখানে ক্লিক হেয়ার ফর ভিউ আর রিমুভ রি আপলোড থাকবে, যদি তুমি দেখতে চাও তো দেখতে পাবে, রিমুভ করে রি আপলোড করতে চাইলে এটা থেকে করতে পারবে। এখানে আপলোড ফাইনাল অ্যান্ড নেক্সটে যাবো, তাহলে আমাদের ফাইনাল সাবমিটেড পেজ চলে আসবে। ওটাতে ক্লিক করার পর আমাদের কাছে যত কিছু ফিল আপ করলাম সব একটা পেজে চলে আসবে। যদি তোমার মনে হয় কোনো কিছু ভুলভাল তুমি ফিল আপ করেছো, তুমি এইখান থেকে প্রিভিয়াসে গিয়ে পরে এডিট করতে পারবে। আর যদি মনে হয় যে তুমি সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছো, তোমাকে এখানে একটা চেকবক্স থাকবে, এই চেকবক্সটায় তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে সেভ এন্ড ফাইনাল সাবমিট করতে হবে। সেভ এন্ড ফাইনাল সাবমিট করার আগে সব কিছু মিলিয়ে দেখে নেবে, কারণ একবার সেভ এন্ড ফাইনাল সাবমিট করে দিলে আর দ্বিতীয়বার কিন্তু চেঞ্জ করতে পারবে না। এখানে ইয়েস অপশনটাতে ক্লিক করবো। দেখো এখন আমাদের কাছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট 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 কমপ্লিট, শুধুমাত্র পে রেজিস্ট্রেশন ফিসটা ইনকমপ্লিট রয়েছে। এখানে আমরা পে রেজিস্ট্রেশন ফিসটাতে ক্লিক করবো, তোমাকে অনলাইন পেমেন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে অটোমেটিক দেখিয়ে দেবে যে তোমার কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। পে ফিসে ক্লিক করে পরে আমরা পেমেন্টটা করে দেবো। ইউপিআই কার্ড আরে সব কিছুই চলবে, যে কোনো একটা মারফত তুমি পেমেন্ট করতে পারো। সাইবার ক্যাফেতে গিয়ে পরে পেমেন্টটা করে নেবে। পেমেন্টটা হয়ে যাওয়ার পর তোমার কাছে একটা কনফার্মেশন পেজ আসবে, সেই পেজটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখবে। তার পিছনে তোমার নিজের পাসওয়ার্ডটা লিখে রেখে দিও। আর এইখানে এই সাইডে একটা অপশন আসবে যেখানে লেখা থাকবে যে তোমার সেন্ড ইওর কনফার্মেশন পেজ টু ইওর মেল বা ইমেল ইওর কনফার্মেশন পেজ, সেটাতে ক্লিক করে পরে তোমার কনফার্মেশন পেজটা ইমেলে রেখে দিও। কারণ এই কনফার্মেশন পেজটা আজকে না হলেও 1 বছর পর 2 বছর পরেও তোমার কাজে লাগতে পারে। যখন তুমি স্কলারশিপ পেতে চলেছো তখন তোমার কিন্তু প্রচুর কাজে লাগবে। তার জন্য এটাকে কেয়ারফুলি রেখে দেবে, নয়তো কিন্তু প্রচুর পরবর্তী সময় বিপদে পড়বে। ঠিক আছে, তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে পরে আশা করি অনেকটা হেল্প পেয়েছি। যদি তারপর তোমাদের কোনো কিছু ইস্যু থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে পরে জানাও। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।